দর্শক, আমাদের আরেক সহকর্মী পার্থ সঞ্জয় আছেন জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে। আমরা তার সাথেও যুক্ত হতে চাই। পার্থ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আপনি যে প্রান্তে আছেন সেখানে সাধারণ মানুষ অথবা কারা এই মুহূর্তে এসে এই মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন? তানিয়া, আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের ৫৫তম দিবসে আমরা দাঁড়িয়ে রয়েছি জাতীয় স্মৃতিসৌধে, এবং সেই সৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, এবং তারপর ভিআইপি যেই প্রোটোকল তারা শ্রদ্ধা জানিয়েছেন, এবং সেই প্রোটোকল শেষে আমরা প্রবেশ করেছি। এবং এই মুহূর্তে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর জন্য, এবং একটু একটু করে সাধারণ মানুষ আসলে বেদিমুখী হচ্ছে, এবং সে বেদিমুখীর ছবি, মানুষের ছবি আমরা দেখাতে পারছি। এবং এই মানুষের স্রোত বেলা যত গড়াবে তত বাড়বে, এবং সেই স্রোতে মিশে থাকবে আগামীর প্রত্যয়, এবং আগামীর প্রত্যয় আগামীর বাংলাদেশের শপথ। যেই ৫৫ বছর আমরা ৫৪ বছর পার করে এসেছি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, নানা রাজনৈতিক চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে, কিন্তু স্বপ্ন তো থেমে থাকে না। আপনি দেখতে পাচ্ছেন স্মৃতির মিনার ছুঁয়েছে আকাশ। যারা ৭১-এ প্রাণ দিয়েছে, যাদের আত্মত্যাগে আজ লাল সবুজের পতাকা আমাদের, মানচিত্র আমাদের, যারা যুদ্ধ করেছে তারা কেউ ফিরেছে, কেউ ফেরেনি। তাদের সবারই একটাই প্রত্যাশা ছিল, বিশ্বের বুকে এই স্মৃতির মিনারের মতোই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সেই প্রত্যয় অনেকটুকু পথ হয়তো আমরা পাড়ি দিয়েছি। আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্য আয়ের দেশের দিকে যখন প্রবেশ করছি, তখন আসলে যে অর্থনৈতিক মুক্তি, যেই সাংস্কৃতিক মুক্তি, যেই সভ্যতা সংস্কৃতি নিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে, সেই দেশের মানুষের স্বপ্ন যতটুকু পথ তো পাড়ি দিয়েছি, ভুল ছিল কিংবা শুদ্ধ হয়েছে, কিন্তু আগামী পথটা যেন নিষ্কণ্টক হয়, নিরঙ্কুশ হয়। আগামীর পথটা যেন অনেক বেশি পরিমাণ বিশ্বের বুকে যেন লাল সবুজের সমুন্নত পতাকা থাকে, সেই উচ্চারণ কিন্তু আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মিছিল সেটি যাচ্ছে, সেই মিছিলের মানুষের যে মুখ, সেই মুখে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দৃপ্ত শপথ। সেই শপথে আগামীর পথে এগিয়ে যাবার প্রত্যয়। এবং আগামীটা কেমন হবে? ওই যে বলেছিলাম যে যারা রক্ত দিয়েছে, যারা ফিরেছে, যারা যুদ্ধ করেছে, তাদের স্বপ্নের সমান, সেই স্বপ্নের সমান পথে আমরা পথ হাঁটছি, পথ হাঁটব। এবং সেই পথ আজ বিজয়ের দিনে যতটুকু সময় গড়াবে ততই মানুষের মিছিল বাড়বে, দীপ্ত শপথ বাড়বে, এবং সেই আনন্দমুখর বিজয়ের দিনটি আমরা নিশ্চয়ই সারাদিন ৭১-এর পর্দায় থাকব। তানিয়া, আমরা নিশ্চয়ই ফিরবো আবারও জাতীয় স্মৃতিসৌধে। আপনি যেখানে আছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা জানবো আজকের এই মহান বিজয় দিবসের। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন। আমরা এই মুহূর্তে চট্টগ্রামে যেতে চাই। আজকে বিজয় দিবসে নানা কর্মসূচি সেখানে পালন হচ্ছে, সেই খবর আমরা জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে।